ছোটবেলায় রবিবার মানেই মাংসের ঝোল। আমার আবার পাঁঠার মাংস থেকে মুরগির মাংসই বেশি প্রিয়। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, তার মধ্যে ডানা আর মেটে আমার খুব পছন্দের। এখন তো প্রত্যেক বাড়িতে সপ্তাহে 2-3 দিন মাংস হয়, তাই স্বাদ বদলাতে নিত্য নতুন মুরগির মাংসের রেসিপির প্রয়োজন। কিন্তু আজও ছোটবেলার রবিবারে সেই আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খুব স্পেশাল আমার কাছে, এবং আমার মনে হয় আমার মতো আরও অনেকের কাছে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চেষ্টা করছি আমার সেই ছোটবেলাকার ফেভারিট আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম মুরগির মাংস, কারি কাট, বুকের মাংস ছাড়া সব কিছুই নিয়েছি, আর আমার ফেভারিট মেটেও নিয়েছি। প্রথমে ম্যারিনেট করে নেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 কাপ দই দিয়ে। দইটা দেওয়ার আগে একটুখানি ফেটিয়ে নিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হয়। খুব ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করে নেব অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। আগের দিন রাত্রেবেলা ম্যারিনেট করে রেখে পরের দিন সকালেও রান্না করতে পারেন, মানে 7-8 ঘন্টা ম্যারিনেট করে রাখলেও কোনো অসুবিধা নেই। দুটো আলু মাঝারি সাইজের 2 টুকরো করে কেটে নিলাম। একটা পেস্ট বানানোর জন্য কেটে নেব 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, মোটা মোটা করে স্লাইস করে নেব। একটা মাঝারি সাইজের টমেটো 8 টুকরো করে কেটে নেব। আমি কিন্তু সবসময় টমেটোর বীজটা ফেলে ব্যবহার করি। গরম মশলা থেতো করে নিতে হবে। 2 ইঞ্চি দারচিনি, 3টে এলাচ আর 1টা লবঙ্গ এইরকম একটু থেতো করে নেব, যাতে ফোড়নের সময় তেলে দিলে না ফাটে। একটা মিক্সি জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম টমেটো, তারপরে দেব পেঁয়াজ। টমেটোটা নিচে দিলাম, তাহলে জলটা কম লাগবে, টমেটোটা থেকে জল বেরোবে, তাতেই তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। আর 3টে কাঁচা পাকা লঙ্কা এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম। লঙ্কাগুলো কিন্তু বেশ বড় আছে, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন যদি ঝাল বেশি খান। একদম মিহি করে বেটে নিতে হবে। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ সর্ষের তেল। অর্ধেক করে রাখা আলুগুলো প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, ভাজতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো তেজপাতা, 3টে থেকে 4টে তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়ে সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ, 2 চা চামচ দেবো রসুন বাটা, লঙ্কা বাটা দেবো 1 চা চামচ, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ আর জিরে গুঁড়ো হাফ চা চামচ। প্রত্যেকটা মশলাই কিন্তু বাড়িতে বানানো, সেই জন্য খুব বেশি লাগে না। হলুদ গুঁড়ো ছাড়া সব মশলাই বাড়িতে বানানো, সেই জন্য খুব বেশি লাগে না, আর আমি খুব বেশি মশলা দিইও না রান্নায়। মশলাটাকে ভাজতে হবে। এবারে মশলাটা যখন অর্ধেকটা ভাজা হয়ে গেছে, পুরোটা এখনো কিন্তু কষানো হয়নি, তখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এইবারে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মশলাটা কষে মশলা থেকে তেল বেরিয়ে আসছে। অনেক সময় দেখা যায় মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়নি, সেই জন্যই আলুটা একটুখানি আগে দিয়ে দেওয়া। জল শুকিয়ে মশলাটা একদম যখন কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা কষার, তখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। আমি কিন্তু অনেকগুলো মুরগির মাংসের রেসিপি শেয়ার করেছি, সেখানে চিকেন বেলিরাম, চম্পারন চিকেন যেরকম আছে, গোয়ালন্দ স্টিমার কারি, ধনেপাতা, কাঁচা লঙ্কা মুরগিও আছে। আপনারা না দেখে থাকলে দেখতে পারেন এবং ট্রাই করতে পারেন। যতখানি দই লেগে আছে পুরোটাই কিন্তু দিয়ে দেবো, আর এই সময় কিন্তু গ্যাসটা একদম কমানো আছে। ভালো করে মশলাটার সাথে মাংসটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা জ্বালাবো, যাতে দইটা ফেটে না যায়। এইবারে গ্যাসটা জ্বালিয়ে হাই ফ্লেমে মশলার সাথে মাংসটাকে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। 7 মিনিট বাদে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। দিয়ে দেবো নুন স্বাদ মতো, আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়েছি। আবার হাই ফ্লেমে খানিকক্ষণ মাংসটাকে ভেজে নিতে হবে, আর নুনটাকেও মিশিয়ে দিতে হবে যাতে পুরো মাংসের মধ্যে নুনটা মিশে যায়। তারপরে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এখানে মাংসটা সিদ্ধ হতে আমার 15 মিনিট কিন্তু লেগেছে। 15 মিনিট বাদে মাংসটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো টমেটো কেচাপ 1 টেবিল চামচ, চিনি দেবো 1 চা চামচ।
এতে কিন্তু মিষ্টি হবে না, জাস্ট টেস্টটা একটু ব্যালেন্স হবে। মাংসের ঝোলটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। শুকনো লঙ্কা বাটাটা কিন্তু বেশ ঝাল, আর পেঁয়াজের সাথে কিন্তু 3টে কাঁচা লঙ্কাও বাটা আছে। মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই মাংসের ঝোলটা কিন্তু লুচি, রুটি, পরোটা, ভাত এবং পোলাও সবকিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। এই মাংসের ঝোলে কিন্তু আমি ঘি দিই না, আপনারা যদি চান লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আর আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো ইউজ করেছি। আপনারা যদি কেনা গরম মশলা গুঁড়ো ইউজ করেন, শাহি গরম মশলা, তাহলে কিন্তু 2 চা চামচ দেবেন। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করি প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।